আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দিন ইসলাম বলছি, ঢাকা থেকে। এটা সবসময় বলে থাকি আর কি। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের টপিকস এবং আলোচনার বিষয়বস্তু হলো ইনস্টাগ্রাম। এবং ইনস্টাগ্রামে আপনারা জানেন যে ইনস্টাগ্রামের র্যাঙ্কিং কিন্তু অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে কিন্তু 22 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। কোন একটা সাইট যখন গুগলে 22 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকবে, এর অর্থ বুঝতে হবে যে আপনার এই সাইটটা তে হিউজ হিউজ পরিমাণ মানুষ এখানে ভিজিট করতেছে। এবং মানে এখানে লটস অফ পিপলস এখানে আর কি আছে। কাজে যেখানে অনেক মানুষ আছে সেখানে আপনি অনেক কিছু বিক্রি করতে পারবেন এবং সেখানে কিছু আয় রোজগারও করতে পারবেন আর কি। আপনি অনেক সেল করতে পারবেন আর কি, মার্কেটিং করতে পারবেন। তো ইনস্টাগ্রামে আসলে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি সেটা একটু দেখাই। ইনস্টাগ্রামে আপনি প্রোফাইলটা কিভাবে সাজাবেন সেটা একটু প্রথমে দেখাই। যেমন আপনার নাম দিলেন একটা, ওকে ঠিক আছে। এরপর আপনাকে তো আসলে পোস্ট করতেই হবে। পাশাপাশি আপনার নামের পাশে আপনার আপনি কি সার্ভিসটা দিচ্ছেন, প্রোডাক্ট সার্ভিস। যেমন আমি গ্রাফিক ডিজাইনের মানে লোগো ডিজাইন করি, সেটা একটা বায়ো লিখছি। এবং আমি যেহেতু লোগো ডিজাইন করি, তো আমার একটা ফাইবারের গিগ লিঙ্ক এখানে আমি অ্যাড করে দিছি। মানে একটা লিঙ্কই অ্যাড করা যায় আর কি, যে লিঙ্কটাকে আপনি প্রমোট করতে চান। যেহেতু আমি এখানে আমার লোগো রিলেটেড এবং ডিজাইন রিলেটেড বিষয়গুলো আপলোড করছি, কাজেই আমি সেই লিঙ্কটাই আমি প্রমোট করছি আর কি। তো এখানে আপনারা যে কোনো বিজনেস যেটাই করেন না কেন, সেই রিলেটেড যে কোনো পোস্ট আপনি করবেন যেটা আপনি করতে চান। আপনি কাপড় চোপড়ের ব্যবসা করতে চাইলে কাপড় চোপড়ের বিষয়গুলো এখানে পোস্ট করবেন, অথবা আপনি যদি খাবারের বিষয় নিয়ে রিভিউ করতে চান তাহলে খাবারের বিষয় এখানে পোস্ট করবেন এবং সেই রিলেটেড আপনার একটা পোর্টফোলিও লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং আপনার একটা সুন্দর প্রফেশনাল একটা ফটো দিবেন, অথবা আপনি যদি ফটো দিতে না চান সেক্ষেত্রে আপনার লোগোটা অ্যাড করতে পারেন। যেমন আমি আমার লোগোটা অ্যাড করছি। এবং আপনারা যখন পোস্ট করবেন, এখন তো ইনস্টাগ্রামে ডেস্কটপ থেকে পোস্ট করা যায়। এই যে প্লাস আইকন, এটার উপর ক্লিক করলে পোস্ট করতে পারবেন, মেসেঞ্জার ইনবক্স দেখতে পারবেন, এভরিথিং সব কিছু। তো আপনারা যখন পোস্ট করবেন, পোস্ট করার ক্ষেত্রে কিছু রুলস আছে। যেমন আমি এখানে যাওয়ার পরে দেখেন, আমি যখন পোস্টটা করছি তখন দেখেন এখানে রাইট সাইডে দেখেন @ দিয়ে আমি কিছু নামকে মেনশন করে দিছি। আমি যখন @ দিয়ে এই নামগুলো উল্লেখ করে দিব, তখন আমরা তাদের এই পোস্টটা করার সাথে সাথে তাদের কাছে মেনশন চলে যাবে। যদি তাদের এই রিলেটেড কাজের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তারা আপনার সাথে যোগাযোগ করবে অথবা আপনাকে ফলো দিয়ে রাখবে। এখান থেকে আমি মোটামুটি অনেকগুলা ক্লায়েন্ট পাইছি যাদের আসলে কাজের প্রয়োজন ছিল আর কি। তো এখন যেমন আমরা এখানে যদি সার্চ দিই, ইনস্টাগ্রামে ফলোয়ার্স কিভাবে বাড়াতে যদি চাই, সেক্ষেত্রে আমরা যদি সার্চ দিই, আমরা এখানে দেখতে পাবো যেমন দ্য রকের প্রোফাইলে যদি যাই, ভেরিফাইড আইকনগুলো আপনি জানেন, প্রোফাইলগুলো ব্লু টিক চিহ্ন দেওয়া থাকে। ইনার প্রোফাইলে যদি আমরা যাই, তো দেখতে পাচ্ছি 268 মিলিয়ন ফলোয়ার্স। পৃথিবীতে মানুষ আছে কতজন, 700 না 800 কোটি, কত জানি না। যাই হোক, মানে ইনারই বোধ হয় সবচেয়ে বেশি ফলোয়ার্স পৃথিবীতে। আমি সঠিক জানি না, কিন্তু আমার মনে হচ্ছে তাই। 268 মিলিয়ন ফলোয়ার্স মানে একটা হিউজ অ্যামাউন্ট। আচ্ছা, এখন এখন যত মানুষই থাক, সবার তো ইনস্টাগ্রাম আইডি নাই, কিন্তু যত মানুষের ইনস্টাগ্রাম আইডি আছে বোধহয় সবাই ইনাকে ফলো করছে। যাই হোক, ইনার প্রোফাইলে যেমন ইনার ফলোয়ার্স কারা, তারপর ফলোইং ইনি কাদেরকে করছে, ভিআইপি পার্সন সবাই হবে, ভেরিফাইড আইডি অধিকাংশরই। তাদেরকে আপনারা ফলো করবেন। তাদেরকে যখন আপনারা ফলো করবেন, দেখবেন যে আপনার ফলোয়ার্স অটোমেটিক্যালি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে আর কি। তো আর রেগুলারলি আপনি পোস্ট করবেন, পোস্টকে মেনশন করে দিয়ে পোস্ট করতে পারেন। এভাবে আস্তে আস্তে করতে করতে দেখবেন যে আপনার আইডিতে অনেক ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকতেছে। তো এই হচ্ছে ইনস্টাগ্রামের সংক্ষিপ্ত একটা পরিচিতি। তারপর আপনারা কন্টিনিউ করবেন। এবং মোবাইলে ইনস্টাগ্রামের স্টোরি শেয়ার করা যায়, স্টোরি শেয়ারটা অনেক জনপ্রিয়। আপনার স্টোরি শেয়ার করবেন, তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার্স ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর কি। তো সবাই ভালো থাকেন। আমি পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার এই তথ্য কিন্তু আমার নিজের বাস্তব অভিজ্ঞতা।
আমি কিন্তু এখান থেকে ক্লায়েন্ট পাইছি, আমার কিন্তু এখানে ক্লায়েন্ট আছে। আমি শুধুমাত্র এখানে শেয়ার দিয়ে পোস্ট করেই আমি ক্লায়েন্ট পাচ্ছি। আমি যদি আরও বেশি অ্যাক্টিভ হতাম কিংবা আরও যদি বেশি অ্যাক্টিভ হই ভবিষ্যতে, তাহলে আমরা এখান থেকে পাবো আর কি। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ। এখন অনেক রাতে আমি ভিডিওটা করতেছি, হয়তো আপনারা দেখবেন দিনের বেলাতে অথবা অন্য কোনো সময়। তো ভালো থাকেন সবাই।